বিরাশি 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 370 টাকা পাপন গেল এই 610 টাকা বলি 610 টাকা। এখন মোটামুটি কিরকম দামে চলছে এইগুলো, এই সাইজগুলো? 700 টাকা পড়েছে 700 টাকা। এই যেটা ভালো সাইজটা কিরকম রেট চলছে এখন মার্কেট? 600 টাকা করে। এই সিজনে তোপসেটা ভালো হচ্ছে না? এটা তো 250 গ্রামের পাট আছে। 550 বন্ধুরা, এখন আছি নিশ্চিন্দপুর হোলসেল মার্কেটে, ডায়মন্ড হারবার সাব ডিভিশনের কুলপি ব্লকের অন্যতম বড় একটা হোলসেল মার্কেট এই নিশ্চিন্দপুর মার্কেট। আর এই সময়টাতে একেবারে জুন মাসের 10 তারিখে তোপসে মাছ এবং বংলা মাছের হোলসেল রেটটা কেমন আছে চলুন দেখা যাক। আর এই মার্কেটের গল্পটা আমি শুরু করে ফেললাম সোনারপুর রেল স্টেশন থেকে, আর এখান থেকে 2 ঘন্টা ট্রেন জার্নি করে পৌঁছে গেলাম এই মার্কেটে। চলুন এই মার্কেটে বিভিন্ন মাছের কেমন দাম আছে একটু দেখে নেওয়া যাক। আছে নিশ্চিন্দপুর মার্কেট, আর অন্যতম বড় একটা ইলিশের মার্কেট। আর কিছুদিন পরে ইলিশের সিজনটা শুরু হবে, আর এই সময়টা কিন্তু তোপসে মাছটা এই মার্কেটে ভালো আছে। তোপসে মাছের আপডেট বিরাশি 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 নেই বিরাশি 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 370 টাকা পাপন না না 360 টাকা কিন্তু এরকম রেট হলো এইগুলো। যেহেতু অপশান মার্কেট যেদিন যেরকম রেট যায়, এটা কিন্তু 10 তারিখের রেট, এটাই কিন্তু রেট ধরে ফিক্সড করবেন না। পার ডে রেট চেঞ্জ হয়, পার টাইমে রেট চেঞ্জ হয়। আজকের সময় এই সময় এইরকম রেটটা কিন্তু মার্কেটের আছে। আর মার্কেটের কিন্তু যেহেতু ইলিশ মার্কেট, আমি 15-16 দিন পরে এই মার্কেটে একটা আপডেট আনবো, যখন বেসিক্যালি এই মার্কেটে ইলিশটা চলে আসবে। এখন কিন্তু এই মাছগুলোই কিন্তু মার্কেটে আছে। তো এটা রেট হয়ে গেছে না হয়নি এখনো? হয়ে গেছে। আজকে দাদা কিরকম রেটে গেল? এই 610 টাকা বলি 610 টাকা। এই মাছটা একটু রেট এখন একটু কম আছে নাকি দাদা? না বাড়লো, আগে কম ছিল, আর একটু এখন একটু বেড়েছে, তাই তো? আর আগে 530-50 ছিল। আর সামনের দিকে কি আরও রেট হাই হতে পারে যা মার্কেট দেখছে? এবার মার্কেটে হাই হয়ে যাবে। এবার লবণ চা বললে আরো হাই হবে। আর বলছি দাদা, ইলিশের সিজন যখন শুরু হবে তখন 700-800 ইলিশগুলো সিজনের শুরুতে কিরকম রেট আসতে পারে মোটামুটি? ওটা বলা যায় না। এবার মাছ আমদানির উপরে দাম, সব বলা যায় না, অসম্ভব। ওটা মানে যেরকম মাছ আমদানি না উঠলে বলা যায়। একদম। আরে হ্যাঁ বলছি এগুলো এখন 610 করে রেট যাচ্ছে, আর এখনকার সময় আজকেরকার রেট। বন্ধুরা কিন্তু কোয়ালিটি দেখুন মাছের, এইভাবে কিন্তু এইখানকার যে কোয়ালিটি, যেহেতু প্রথম মার্কেটে আসে তো সেই জন্যে ভালো ফ্রেশ কোয়ালিটির মাছগুলো কিন্তু 610 হোলসেল রেট। এখানকার কিন্তু মাছ কিনতে গেলে কিন্তু ওই পুরোটাই কিনতে হয়, এখানে অল্প 1-2 কেজি কোনোদিন হয় না। হোলসেল রেটে এখান থেকে পুরো ঝুড়ি ঝুড়ি মাছ অকশন হয়ে থাকে। দাদা একটু ভিডিও করছি, এই তো 2-1টা ভিডিও করছি দাদা। এরকম কিন্তু একেবারে মার্কেট কন্ডিশন, মার্কেটে মাছের পরিমাণটা এখন এরকম আছে। হ্যাঁ দাদা তোপসে। আর এইসব মার্কেটে কিন্তু এই ভালো কোয়ালিটির তোপসেগুলো কিন্তু বন্ধুরা খুব ভালো পাওয়া যায়। এইগুলো এখন মোটামুটি, বলছি দাদা এগুলো এখন মোটামুটি কিরকম দামে চলছে এইগুলো, এই সাইজগুলো? 700 টাকা পড়েছে 700 টাকা। এইগুলো মোটামুটি একদম ভালো ফ্রেশ কোয়ালিটিটা কিন্তু 700 টাকা। এখানে কিন্তু হোলসেল রেট এই মার্কেটে আছে কিন্তু। আর এই সময়টা কিন্তু এই মাছগুলোই কিন্তু ভালো আছে। আর বন্ধুরা আপডেট কিন্তু মার্কেট কন্ডিশনটা যেহেতু খুব বৃষ্টি নেমে গেছে, আর সেই জন্য কিন্তু মার্কেটের রেটগুলো দেখাতে খুব অসুবিধা হলো। হ্যাঁ বড় মার্কেট। বলছি এখন ইলিশের সিজন শুরু হয়নি না? এখনো শুরু হয়নি। আর কতদিন পরে শুরু হবে মনে হয়? সামনের মাস থেকে ইলিশের মৌসুম শুরু হয়ে যাবে, তাই তো? আর এখন এই এটা তো তোমার কি বলে মাছটার নামটা কি ভুলে গেলাম? তোপসে একদম। বলছি এই তোপসে এখন যেটা ভালো সাইজটা কিরকম রেট চলছে এখন মার্কেট? 600 টাকা করে। এই তোপসে অন্যান্য সময় তো অনেক দাম হয়, এখন একটু দাম কমে আছে না? এই সিজনে তোপসেটা ভালো হচ্ছে না? তোপসেটার জন্য এগুলো কিন্তু 600 টাকা এখন। আর বিট যেদিন যেরকম বিট হয় মোটামুটি একটা রেঞ্জ এরকম 600 টাকা চলছে, তাই তো? আর ভালো ইলিশ পেতে গেলে আর 1 মাস পরে আসতে হবে আপনাদের মার্কেটে, তাই তো? আর এখন মার্কেট টাইম
টাইমটা কটা থেকে কটা চলছে? 5টা থেকে শুরু হচ্ছে, যতক্ষণ মাছ থাকবে ততক্ষণ। মোটামুটি এখন কতক্ষণ চলছে? 8টা পর্যন্ত আসলে পাওয়া যায়। অ্যাকুরেট মার্কেটের এই কন্ডিশন বন্ধুরা। আরও বিভিন্ন মাছের রেট দেখাবো। বলছি দাদা, এটা তো ইলিশের বড় মার্কেট তাই না? মোটামুটি সিজনটা শুরু হবে কবে থেকে ইলিশের? শ্রাবণ মাস থেকে। শ্রাবণের শুরু থেকে আপনাদের মার্কেটে ভালো ইলিশ চলে আসবে তাই তো দাদা? আর এবছর কি মনে করছেন যে ইলিশ ভালো হতে পারে? ওটা বলা যায় না। আর এখন দাদা মাছ কেমন, রেট কেমন চলছে? হ্যাঁ, এখন মাইনে ইলিশ ইলিশ ছাড়া অন্যান্য মাছের দাম কেমন চলছে আপনাদের মার্কেটে এখন? সময় 500 টাকা 300 টাকা এইরকম রেট চলছে বন্ধুরা। এরকম মার্কেট কন্ডিশন। ভেটকি 700, 50 আছে 700 হচ্ছে, 700 টাকা, 700 টাকা, 700 টাকা, 700 টাকা, 700, 700 মিনিট, 700 মিনিট, 700 মিনিট, 700 মিনিট, 700 মিনিট, 10 কেজি আছে না এগুলো? 7 কিলো 8 কিলো। 7 কিলো 8 কিলো। 720 মিনিট, একটা কিন্তু তোপসেটার রেট এরকম কিন্তু। 600 টাকা, 608, 610, 610, 610, 610, 610, কোনটা হচ্ছে? 610, 610, 610, হ্যাঁ 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 সিজনটা বলছে এই সামনের সপ্তাহে দিয়ে সিজন আসবে না, 1-2 সপ্তাহ পর থেকে। বলছি এই সিজনের প্রথম থেকে ইলিশ মাছ এই মার্কেটে চলে আসে? প্রথম থেকেই হবে না এবার থেকে? মানে সপ্তাহ দুয়েক পর থেকেই কি ইলিশ মার্কেটে পাওয়া যেতে পারে? যেহেতু কিন্তু বন্ধুরা এগুলো অকশন মার্কেট, 360 পর্যন্ত ফাইনাল বিড হয়ে গেল। আর যদি মার্কেটে আমি কিন্তু কিছু কিছু নাম্বার প্রোভাইড করে দিচ্ছি, যদি প্রয়োজন হয়ে থাকে কিন্তু এইসব নাম্বারগুলো যোগাযোগ করে নিতে পারে। বন্ধুরা এখন তো এই মার্কেটগুলো, এই তোপসে মাছটা ভালো আছে অন্যান্য মাছের থেকে। আর এখন এটা যেহেতু অকশন মার্কেট, অকশনগুলোই দেখাবো কীভাবে এখানে এখনকার রেট কেমন আছে এই মার্কেটের। বলছি দাদা, ইলিশের সিজন কি এখন শুরু হতে বাকি আছে? 15 দিন পর থেকে কি আপনাদের মার্কেটে ইলিশ চলে আসবে? 15 দিন পর থেকে। আর বলছি এখন মার্কেটে কোন কোন মাছ পাওয়া যাচ্ছে? কি মাছ দাদা বললেন? কি মাছ? ও মানে ওই নিহেরে মাছ, যেটা আমার ভেটকি আছে। এই মাছগুলোই এখন, শোল, মাগুর, এইগুলোই এখন মার্কেটে আছে। এই তো দাদা ভিডিও করছে। বন্ধুরা এখন কিন্তু মার্কেটে এই মাছগুলোই আছে। আর ইলিশ সামনের দিকে শুরু হবে, এখন ইলিশ সিজন আসেনি। কিছু রেট বা অপশান দেখাবো মার্কেটের। মার্কেট টাইমটা কিন্তু সন্ধ্যে 5টা থেকে। ভালো কোয়ালিটির কিন্তু তোপসেগুলো আছে মার্কেটে। 400
700 700 বলবি 700 এই 700 এই 380 টাকা নিশ্চিত রাখো 70 ফাইনাল কিন্তু বন্ধুরা এইরকম সাইজের বেনামিগুলো 380 টাকা রেট হয়ে গেল। বেনামির কোয়ালিটি দেখুন এই মার্কেটে 380 টাকা ফাইনাল রেট। আর অ্যাকুরেট লোকেশনটা আপডেটটা বন্ধুরা দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাপোর্ট করে দেবে। হ্যাঁ বলছি আজকে তো হ্যাঁ দাদা জুনের পরে 15 জুনের পরে ফিশিং টাইম বন্ধ আছে। হ্যাঁ 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 এখন সমুদ্রের ফিশিং বন্ধ। 15 জুনের পরে ফিশিং ট্রলার সব নেমে যাবে, তারপরে আসবে বড় বড় ইলিশ দেখবেন, অন্যান্য সমুদ্রের মাছ। এখন তো ফিশিং বন্ধ আছে না, এই জন্য মার্কেট ফাঁকা মাছ নেই। মোটামুটি জুন মাসের 15 তারিখের পর থেকে ইলিশটা আপনাদের মার্কেটে প্রচুর চলে আসবে। আমাদের মার্কেটে ডায়মন্ড বড় মার্কেট ওখানে হবে, যেমন নামখানা, বকখালি, কাকদ্বীপ। বলছি দাদা এমনি মোটামুটি ধরুন সিজনের শুরুর দিক দিয়ে ইলিশের যেটা হয়তো 800-700 ওজনের যে ইলিশগুলো ওগুলো কীরকম রেট থাকতে পারে? এখন মোটামুটি বর্তমান 1000-1200 টাকা। 700-800 ওজনগুলো। আর 1 কেজি যেগুলো হয়ে যাবে ওগুলো 2000 টাকা ধরুন। 2000 টাকা, মানে সিজনের প্রথমে ওই রেটটাই থাকবে মোটামুটি। তারপরে আস্তে আস্তে কমবে আমদানি। তারপরে আমদানির উপরে মোটামুটি রেট কমবে। বন্ধুরা অ্যাকুরেট কিন্তু মার্কেট, এটা কিন্তু 10 তারিখের মার্কেট আপডেট দিলাম। দাদা বললেন সামনের দিকে 15 তারিখের পর থেকে মার্কেটে মাছ ভালো আসবে। ফিশিং ডেট সরকারিভাবে তো 15 তারিখ পর্যন্ত নিষিদ্ধ। আর 15 পরে ফিশিং চলবে না। আমাদের দাদা ওই সময়টা ইলিশ ছাড়া আর কোন কোন মাছ থাকতে পারে? সমুদ্রে সব মাছ আছে, পমফ্লেট আছে, গুড়জালি গুড়জালি আছে, ম্যাগরিল আছে, বিভিন্ন সমুদ্রে যত রকম মাছ আছে, গোলা আছে, সবই আছে, পমফ্লেট। আর আপনাদের মার্কেট শুরু হয় দাদা কটা থেকে? এখানে বিকাল 5টা থেকে। আর মোটামুটি যতক্ষণ মাছ থাকবে রাত ততক্ষণ 10টা, 11টা, 12টা রাতের মার্কেট। আমি আর একটা প্রশ্ন করছি, যারা হয়তো ব্যবসা করতে যাচ্ছে, নতুন অনেক ছেলে তো, তারা হয়তো ব্যবসা করলে এই অকশন মার্কেট থেকে মাছটা কিনবে তারা কি নতুন ছেলে? ওটা এই অকশনটাকে ওটাকে নিজেই রেট ধরে বুঝে কিনে নিতে হবে। হ্যাঁ, তাকে জানতে হবে। তুই নাহলে নতুন এসে ব্যবসা করতে পারবে, তুই পারবে না। তাকে জানতে হবে, বুঝতে হবে বাজারে কত রকম, বাজারে কিরকম মাছ চাহিদা আছে, সেইভাবে তাকে নিতে হবে। মোটামুটি বলছেন যে এই মাছ ব্যবসা করলে আগে তাকে মার্কেটে আসতে হবে, বুঝতে হবে, আসতে হবে। যে মার্কেটে মাছটা বিক্রি করে সেই মার্কেট আগে তাকে ঠিক করতে হবে, কোন মার্কেট এখান থেকে নিয়ে বিক্রিটা করবে। কিন্তু আপনাদের মার্কেটে অনেক সময় অনেক মাছগুলো একটু দাম দেখি, একটু দাম মানে দাম বেশি দেখি। মাছের কোয়ালিটির উপর হবে না। আমাদের এখানে ডেলিভারির মাছ আছে, যেমন এই যে গঙ্গার মাছটা আছে না, হ্যাঁ হ্যাঁ, এই 1 নম্বর যে গঙ্গার মাছটা আছে, এই মাছটার কোয়ালিটি ভালো, এর দামটা বেশি। সমুদ্রের মাছ আর গঙ্গার মাছের দুটো ফারাক আছে। যেটা হচ্ছে হাওড়া, শিয়ালদা অন্যান্য মার্কেটে যে রেটটা থাকে তার থেকেও আপনাদের রেটটা হাই থাকে। কিছু মাছে, সব মাছের না, এই নদীর মাছগুলোর দাম একটু হাই থাকে। থাকবে। এই গঙ্গার মাছ কালার ভালো আর মাছের কোয়ালিটি ভালো। সমুদ্রে ট্রলার ফিশিং করছে মানে 1 সপ্তাহ লেগে যাচ্ছে মাছ আসতে, একদম ডেলি ফিশিং করছে। আপনারা বলতে যাচ্ছেন যারা ব্যবসা করবে এগুলো তাকে নিজের মার্কেট আগে বুঝতে হবে, তারপরে বিজনেসে আসতে হবে। তাহলে এখানে মাছ তো কিনে নিয়ে গিয়ে আপনি কোথা দেখবেন, আপনার জায়গা ঠিক করে আসতে হবে। কোন জায়গাটা বিক্রি, এখানে বহু দূরে দূরে পাইকার আছে, উত্তরে প্রচুর পাইকার আছে, রানাঘাট, সিমরালি, তারপরে আপনার বহরমপুর, ওখানকার পাইকার আছে। আর বিভিন্ন জায়গায় কলকাতাতে বিভিন্ন জায়গায় পাইকার আছে। আর দাদা আমরা এই দোকানে এই যে মানে আড়তের একটা নাম্বার কি আমি ভিডিও দিয়ে দিতে পারবো? এই যে সামনে যে নাম্বারগুলো থাকে। আমার নাম্বার নেই, নেই না। আর দাদার যে একটু নাম্বার দিয়ে দিচ্ছি দাদা একটু। আর বন্ধুরা যদি প্রয়োজনীয় থাকে ইলিশের সিজনে ভালো ইলিশ নিয়ে যদি ব্যবসা করতে চান, দাদার এই স্টলে চলে আসবেন, প্রচুর ভালো ইলিশও পেয়ে যাবেন। আর এখানকার কিন্তু সব ধরনের মার্কেটগুলোর আমি কিন্তু ভিডিও অবশ্যই দিয়ে থাকি, তার মধ্যে এইখানে কিন্তু এইসব নাম্বারগুলো যোগাযোগ করে চলে আসতে হবে। প্রত্যেক মার্কেটে আমি নাম্বারগুলো একটা রেট দেখুন। 600 ওইখানে ধরো 600 বাবা কি বললো 600 ওইখানে 600 550 টাকা কুলপি 550 টাকায় কিন্তু এরকম তপসে মাছের রেট হয়ে গেল। আর বৃষ্টি আসার জন্য কিন্তু আমি বলছি
বলছি দাদা এই সাইজের ভেটকিগুলো এখন মোটামুটি কিরকম দাম চলছে এই কত টাকা করে? ভেটকি রেটটা কি হাই আছে দাদা এখন? 550 টাকা। বন্ধুরা এগুলো কিন্তু 1 কেজি সাইজের ভেটকি কিন্তু এইসব মার্কেটে এরকম কিন্তু এখন রেট আছে। আর যেহেতু অকশন মার্কেট কোন দিন বিভিন্ন দিনে কিন্তু বিভিন্ন রেট ওঠে। 520 টাকায় রেট হবে ভেটকিটা। এই পাশে জানে 550 হচ্ছে 550 550 এই বড় পাশে 550 এই তো ভিডিও করছি না এই 550 550 550 550 550 আয় না আসছে কি হলে এই 550 550 550 550 এই 500 বাড়ি কি হলো রে একটু হালকা করে দেরি করো এই বলো 500 আছে এটা তো 250 গ্রামের পাট আছে। 550 হ্যাঁ 550 এর বড় মাছ বড় দেখেছিস বড় কি হচ্ছে বড় মাছ দেখেছিস বড় এই 550 550 550 এই সবাই বাবা এই বাবা এই গরে এই পাবো 6 টাকা 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 600 টাকা 6 টাকা এই 6 টাকা হচ্ছে 6 টাকা এই আয়না বন্ধুরা আজকের কিন্তু রেট এরকম আর আবহাওয়াটা বৃষ্টি এসে গেছে। 6 টাকা মাল দেয় এই অত বড় কথা মাথা ছোট ছোট তো 6 টাকা 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 নেই তো এই 550 টাকা বন্ধুরা 550 টাকা হোলসেল রেট। অকশন মার্কেট যেই ফাইনাল রেট দিলেন উনি কিনলেন ফাইনালে এইভাবে কিন্তু এইভাবে মার্কেটগুলো বিক্রি হয়। এই চামড়ে যদি কোনো সময় মাছের ব্যবসা করবেন ভাবেন এইসব মার্কেট থেকে মাছ কিনতে হবে তাহলে কিন্তু এইভাবে এসেই দর ধরে এখান থেকে মাছ কিনতে হয়। এখানকার কি লাগদা আছে দেখ তো ধোয়া সব তো আদা তো আদা কি অবস্থা কি কত বলছে রে 535 কোনটা পরেরটা 560 টাকা এবার জামালা ও মেরে দেবো কি বলে ওটা কি আছে চিংড়া 60 60 60 60 4 আছে এ বলো চাবলে 500 4 আছে 4 আছে 4 আছে কি হচ্ছে 4 আছে 4 আছে 4 আছে নেই তো এই 4 আছে নেই এই 460 টাকা এই পাপাই করো এইভাবেই কিন্তু এগুলো অকশন হয় এইসব মার্কেটগুলো। এইরকম কিন্তু আবহাওয়াটা খুব বৃষ্টি আসার জন্য সব আড়তগুলো কিন্তু সেইভাবে ভিডিও দেখাতে পারলাম না। দেখছেন এইভাবে প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে। আজকে 10 তারিখ কিন্তু এই মার্কেটগুলো মাছটা রেট হচ্ছে 200 টাকা 200 টাকা 200 টাকা আর বন্ধুরা এরকম নিশ্চিন্দপুর মার্কেটের আপডেটটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাপোর্ট করে দেবেন। আপনাদের এই যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন আমরা কিন্তু আরও নতুন নতুন মার্কেটের আরও আমরা উৎসাহ পাই, নতুন মার্কেটগুলো আরও আপনাদেরকে জানতে পারবো যেখান থেকে কম দামে কিন্তু জিনিসপত্র পাওয়া যায়। যে কোনো জিনিস বিশেষ করে ফল মাছ সবজি সেগুলোরই কিন্তু ফল মাছ সবজি সেগুলোরই সবই আপডেট কিন্তু আমাদের ভিডিওর ভিতরে দেওয়ার চেষ্টা করি। দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো মার্কেটে বন্ধুরা। এখন এইটার সামনের সপ্তাহে কিন্তু এই মার্কেটে আবার আপডেট দেবো যখন মার্কেটে ইলিশ আসবে। সিজনের শুরুর ইলিশের আপডেটটা অবশ্যই পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে সাপোর্ট থাকবেন, অবশ্যই মার্কেট আপডেট পেয়ে যাবেন। বন্ধুরা কিন্তু এই জুন মাসের 10 তারিখে কিন্তু এই নিশ্চিন্দপুর মার্কেটে এসেছিলাম। এখন এইসব মার্কেটে যে মাছগুলো দেখছেন মোটামুটি রুই থেকে ভেটকি সিলভার কাপ সাদা মাছটা মোটামুটি আছে আর তার সাথে কিছু সামুদ্রিক মাছ আছে। আর অকশন টাইম হচ্ছে 5টা থেকে অকশন শুরু হয়, যতক্ষণ মাছ থাকে ততক্ষণ কিন্তু অকশন হয়। আর কিছু মাছের এখন অকশন দেখাবো রানিং এই মার্কেটের। বলছি দাদা ইলিশের তো সিজন এই মার্কেটে ভালো ইলিশ পাওয়া যায়। এখন কতদিন পর থেকে ইলিশ মোটামুটি মার্কেটে পাওয়া যেতে পারে?
আষাঢ় মাস 15 তারিখ থেকে। আষাঢ় মাসের 15 তারিখ থেকে মোটামুটি ইলিশটা পাওয়া যাবে। আর এখন দাদা মার্কেটে কোন কোন মাছ ভালো পাওয়া যাচ্ছে? বমলা বমলা বোমলা মানে ওটা ওই নিহেরে দাদা? নিয়ে মাছ আর আর কোন কোন? ভোলা মাছ তুলসী মাছ ভোলা, তোপসে, বোমলা এগুলোই পাওয়া যাচ্ছে। তারপর বিভিন্ন পর্যায়ে তারপর হচ্ছে ভালো মাছ পাওয়া যায়। আর ওই বিভিন্ন পর্যায়ে তারপর ভেনামি চিংড়ি এগুলোই পাওয়া যাচ্ছে। ভেনামি চিংড়ি আর মাছ তো নেই, খাল বিলে সব মাছ, নদীর মাছ তো নেই। তারপরে খালের মাছ এই মাছগুলোই পাওয়া যাচ্ছে। আর মানে 15 দিন পর থেকে মানে ওই ইলিশের সুযোগ মানে মার্কেটে চলে আসবে 15 দিন পর থেকে। বন্ধুরা একেবারে কিন্তু মার্কেট আপডেট এরকম। আর 15 দিন পর থেকে কিন্তু যেটা ইলিশের মার্কেট, ইলিশের সিজন শুরু হয়ে যাবে। আর এখন কিছু রানিং অকশন যদি শুরু হয় তো অকশন দেখাবো বন্ধুরা। বন্ধুরা লোটেরা পুরোটা রেট দেখাচ্ছি বন্ধুরা, কীভাবে অকশন হয় এটা দেখুন এইসব মার্কেটগুলো থেকে। একটা বলে একটা, তিনটে বলে তিনটে, যেটা বলবে। ও 70 70 70 মোটামুটি কিন্তু 70 টাকায় দাদা রেট ধরে রেখেছেন। আর ফাইনাল কেউ রেটও বাড়াচ্ছে না। এই পর্যন্তই কিন্তু মার্কেট এইভাবে কিন্তু এইসব অকশন মার্কেটগুলো বিক্রি হয়। বন্ধুরা ট্যাংরা মাছটা 500 টাকা রেট হয়ে গেল। আর এটা কিন্তু একদম অকশন মার্কেট। অকশন মানে কিন্তু এখানে একেবারে ফাইনাল যেটা লাস্ট দাম হয় সেটাইতেই কিন্তু মাছ বিক্রি হয়। আর এই ভেটকিটার অকশন হবে দেখুন। কে বললো 600 এই বাবাই কোথায় গেল রে? বাবাই কোথায় গেল রে? 600 পাবন, এ পাবন 600 হচ্ছে 600 হ্যাঁ 50 650 বন্ধুরা কিন্তু 600 টাকা করে ভেটকি মাছ রেট হয়ে গেল, 1 কেজি সাইজের ভেটকি। আর এখনকার সময় যেগুলো কিন্তু এখানকার বেস্ট মাছ সেই মাছগুলোই কিন্তু রেট দেখাবো। অন্যান্য মাছের কিন্তু হ্যাঁ দাদা বলছি আপনাদের এখানে তো ইলিশের বড় মার্কেট, তা এখন তো ইলিশের সিজন শুরু হয়নি না? ওটা কতদিন পর থেকে আরো পাওয়া যাবে? মোটামুটি 10-12 দিন পর থেকে। 10-12 দিন পর থেকে ইলিশ চলে আসবে। আর একটু ভিডিও করি। আর বন্ধুরা এইসব মার্কেটে এখন যেগুলো ভালো মাছ সেই মাছগুলোরই কিন্তু কিছু অকশন রেট দেখাবো, বিশেষ করে ভেটকি। বন্ধুরা শোল মাছটার রেট হলো
30 বেড, 40 বেড, 50 বেড, 60 বেড, 70 বেড, 80 বেড, 90 বেড, 600 বেড, 580 টাকা, 570 টাকা সম্বিধা। বন্ধুরা 507 টাকা ফাইনাল বিটে দাদা নিয়ে নিলেন মাছগুলো। আর এখানে কিন্তু অকশন মার্কেট, যেহেতু অকশনেই কিন্তু যে লাস্ট দেয় সেই কিন্তু মাছ এখান থেকে পাওয়া যায়। আর আবহাওয়াটা দেখছেন একেবারে বৃষ্টি নেমে গেছে, প্রচণ্ড বৃষ্টির আবহাওয়া। যেহেতু বর্ষা এইভাবে হচ্ছে, মার্কেটে আশা করা যায় সামনের দিকে ভালো এইসব মার্কেটগুলো ইলিশও পাওয়া যেতে পারে। বর্ষার সাথে বৃষ্টির সাথে ইলিশও কিন্তু খুব ভালো পাওয়া যায় এই মার্কেটগুলো। আর এটা কিন্তু 10 তারিখের আপডেট নিশ্চিন্দপুরের মার্কেটের। আর সামনের সপ্তাহগুলো থেকে আমি কিন্তু এসেছিলাম ইলিশের আপডেটটা নেওয়ার জন্যে। বন্ধুরা সামনের দিকে ভালো ইলিশও আশা করি পাওয়া যাবে। আর এখনকার সময় মার্কেটে কিন্তু আরও অন্যান্য মাছের একটা রেট দেখাবো যদি পাওয়া যায়। বন্ধুরা এখানে বড় সাইজের ভেটকি মাছগুলো, প্রায় ভেটকিগুলো 7-8 কেজির ভেটকিগুলো একটা রেট হচ্ছে। এরকম 650 টাকা করে এরকম ভেটকি রেট, কিন্তু ভালো তোপসে মাছের রেটটা দেখাবো। এগুলো কিন্তু 130 টাকা রেট হলো। কই মাছের রেটটা দেখুন। ভালো সাইজের গলদা, গলদাটা রেট দেখুন যেখানে 700 টাকা, 700 টাকা, এই 650 টাকা, এই 100 করে 1 কিলো 400 করে। খাদি এটা কি নাম বলে দা? 650 টাকা করে রেট হলো। আর মাছ বন্ধুরা জুন মাসের 10 তারিখে একেবারে নিশ্চিন্দপুর মার্কেটের এই সময়টা কেমন কন্ডিশন বলছি দাদা? নিশ্চিন্দপুর মার্কেট তো একটা ভালো ইলিশের মার্কেট, তাই তো? আর বলছি এই ইলিশের মার্কেটের ইলিশটা মোটামুটি আপনাদের এই মার্কেট থেকে ভালো কোন সময়টা থেকে পাওয়া যাবে? ওই শ্রাবণ মাসের দিক থেকে ভালো। শ্রাবণ মাস মানে ইংরেজিতে হলে এটা তো মে জুন মাস, জুলাই মাস থেকে, জুলাই মাসের মিডিল থেকে, মানে আরও 1 মাস মোটামুটি সময় লাগবে। আর এবছর কি আবহাওয়া দেখে কি মনে হচ্ছে ইলিশের কন্ডিশন কি হতে পারে? বলছে হবে, এখন কতদূর কি হয়, নদীতে মাছ সেটা এখন বলা যায় না। বলা যায়। আর এই সময়টা এখন কেমন মাছ আসছে মার্কেটে? এখন তেমন একটা মাছ এই সময়টা মাছ নেই। আর কি শনিবারটা কি ভালো মাছ আসে? শনিবার তো মাছ, এই মার্কেটগুলো শনিবার কি রবিবারের মার্কেট ধরার জন্য, তাই তো? বুধবার আর রবিবার মাছটা খুব কম আছে। বুধবারই কম আছে, তাই তো? যেহেতু এই মার্কেটে এসছি, মার্কেটে একটা আপডেট দেবো নিশ্চিন্দপুর মার্কেটের। বলছি না তোমরা তো এখান থেকে মাছ ব্যবসা করো, ও বিভিন্ন হোলসেল মার্কেটে যাও, তা এই মার্কেটে নিশ্চিন্দপুর মার্কেটে তোমাদের কি তুলনামূলক অন্য মার্কেটে থেকে কি কমে পাও না ভালো কোয়ালিটি পাও মাছের? অলরেডি ভালো কোয়ালিটি পাওয়া এখানকার মাছটা ভালো কোয়ালিটির হয়। আর মোটামুটি সারা বছরই এইখান থেকেই মাছ না অন্য কোনো মার্কেটে যাও? এখানেই মার্কেটটা ভালো হয়। অন্য ডায়মন্ড তো সে 2 মাসে, মানে আষাঢ় মাস থেকে শুরু হয়, 1 তারিখ থেকে ডায়মন্ডে যাতে ওনারা মাছ আরম্ভ হবে, ও আরও টোটালি বন্ধ হবে। ঠিক আছে, আমি যাই একটু মার্কেটে একটু ভিডিও করবো কটা। বন্ধুরা এই পর্যন্ত আবহাওয়াটা প্রচণ্ড বৃষ্টি আসার জন্য খারাপ হয়ে গেছে। দেখা হচ্ছে নতুন কোনো মার্কেটে। বন্ধুরা দেখাবে নতুন কোনো হোলসেল মার্কেটে, যে কোনো হোলসেল মার্কেটে যেখান থেকে কম দামে জিনিসপত্র পাওয়া যায় সেটার কিন্তু আপডেট অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করি।